তিনি যে চ্যাম্প তা তিনি ভোটে জিতে আগেই প্রমাণ করে দিয়েছেন। ভোটের আগে যেখানে নেতারা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, আর ভোট পর্ব মিটতেই প্রতিশ্রুতি রাখা তো দূরের কথা, ভোটারদের মুখটাও দর্শন করতে আসেন না, সেখানে কিন্তু দেব কথা রেখেছেন। ভোটের আগে শোনা যাচ্ছিল এবছর প্রতিপক্ষর থেকে বেশ বেগ পেতে হতে পারে দেবকে, কিন্তু ভোটের রেজাল্ট বেরোলে দেখা গেল সম্পূর্ণ উল্টোটাই ঘটল। বিরাট ব্যবধানে নিজের প্রতিপক্ষকে হারালেন সুপারস্টার দেব। ভোট প্রচারের সময় তিনি একটা কথা দিয়েছিলেন সকল ঘাটালবাসীকে, যদি তিনি ভোটে জেতেন তবে তিনি যত সংখ্যক ভোটে জিতবেন ঠিক তত সংখ্যক গাছ তিনি লাগাবেন ঘাটালের বিভিন্ন এলাকাতে। ইতিমধ্যেই লোকসভা ভোটের ফলাফল বের হয়ে গেছে মাস কয়েক হলো, এবং এই মাস কয়েকের মধ্যেই কিন্তু ইতিমধ্যেই ৪৫,০০০ গাছ লাগিয়ে ফেলেছেন সুপারস্টার দেব, এবং আগামী দিনেও লাগাবেন। এবারের লোকসভা ভোটে তিনি তার এককালের বাংলা ইন্ডাস্ট্রির সহ অভিনেতা বা সহযোদ্ধা বললেও চলে হিরণকে ১,৪২,০০০ ভোটের ব্যবধানে পরাস্ত করে তৃতীয়বারের জন্য তার সংসদীয় ক্ষেত্র ঘাটালে সাংসদ হয়েছেন। সম্প্রতি দেবের সামাজিক মাধ্যমে দেব একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন গত ২ মাসে তিনি কিন্তু ৩৫,০০০ গাছ লাগিয়েছেন। অর্থাৎ দেব যে বাকি নেতাদের মতো মুখ ফিরিয়ে নেননি জনগণের থেকে, তা কিন্তু তার সামাজিক মাধ্যমের পোস্ট থেকে প্রমাণ করে দিলেন।